করে দিয়া সে ফরিয়া যায়, মাথায় পানি দিতে হয়, বারবার পানির মধ্যে নামতে হয়, ঠান্ডার প্রয়োজন হয়, ঠান্ডা পানির প্রয়োজন হইয়া যায়, ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু গরম হইয়া যায়, আতবর যা আছে সব কিছু গরম হইয়া যায় ওই সাধারণ একটু রোদের তেজে। আর এই কত কোটি গুণ উপরে এই সূর্যটা, আবার সূর্যের ফিট যদি সূর্যের সামনটা যদি পড়ে আর আধা উপরে যদি হয়, এমতো অবস্থায় আমাদের মগজের অবস্থাটা কেমন হবে? দয়াল নবীজি বলেন, হে আমার মায়ার উম্মত, ওই সময় মানুষের মগজ গলিয়া বাহির হওয়া শুরু করে দিবে রৌদ্রের প্রখরতায়। মহিলারা যে ভাত রান্ধে, ভাত যে রান্ধে চুলার মধ্যে, যে ডেকসির মধ্যে ভাত রান্ধে, চুলাতে জাল দিলে পরে ভাতের ডেকের মধ্যে যেই রকম ভাবে পানিগুলা টকবক টকবক করতে থাকে, যেটা আমাদের দেশীয় ভাষায় বল খায়, টকবক টকবক করতে থাকে, ঠিক তদ্রুপ ভাবে ওই সূর্যের প্রখরতায় কিয়ামতের ময়দানে মানুষের মগজ টকবক টকবক করতে থাকবে। শরীরের মধ্যে যে আমাদের চর্বি আছে, এই চর্বিগুলা বাহির হইয়া যাইবে, বাহির হইয়া গলিয়া পড়তে থাকবে, রোগগুলা পাঠিয়া যাইবে। শরীরের মধ্যে যে রোগগুলা আছে, রক্ত গরম হইয়া পর্যন্ত রোগ ফেটে যাবে। ও আমার প্রাণীর ভাইয়ারা, দুনিয়াতে দেখেন, মাথা যখন একটু বেশি গরম হইয়া যায়, প্রেসার যখন একটু বাড়িয়া যায়, উচ্চ রক্তচাপ অতিরিক্ত যখন হইয়া যায়, তখন মাথার ওই জায়গার দুটা কি রোগ যে আছে, চিকন রোগগুলো আছে, এই রোগগুলা সিরে জায়গা পর্যন্ত, তখন মানুষে আমরা কই স্ট্রোক করে লিছে, স্ট্রোক করে লিছে। হৃৎপিণ্ডের মধ্যে যে রোগগুলা আছে, রোগগুলা সিরিয়া যায়, তখন আমরা বলি স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। শেষ পর্যন্ত এমন হইয়া যায় মানুষটা অতিরিক্ত রক্তচাপের চাপে পড়িয়া দুনিয়ার থেকে পর্যন্ত বিদায় নেয়। কিয়ামতের ময়দানে আপনার মরণ হবে না, যত বড় স্ট্রোক হোক না কেন, যত বড়ই হার্ট স্ট্রোক করেন না কেন, ব্রেন স্ট্রোক করেন না কেন, রোগ ফাটিয়া রক্ত বাহির হয় না কেন, শরীরের সমস্ত চর্বিগুলা গলিয়া বাহির হয় না কেন, মাথার মগজ ফেনা হইয়া ঠকবকাইয়া নাক এবং মুখ দ্বারা বাহির হয় না কেন, কিন্তু আর মরণ হবে না, আর মরণ হবে না। ওই সময় মানুষে